যেদিন এই রেসিপিটা বানানো হয় সেদিন ভাত একটু বেশি করেই রান্না করতে হয়। কেউ বলবে না যে আজকে আর ভাত খাবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে হারিয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এই রেসিপিটা আগের দিনের দাদিমা, আম্মা, চাচিমা এরা বানাতেন। আর তাদের পরম্পরায় আমরা এই রেসিপিটা পেয়ে গেছি। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের। যেদিন বানাবেন সেদিন একটু ভাত বেশি করেই রান্না করতে হবে, কারণ এই দিন একটু ভাত বেশিই লাগবে। এতটাই মজার এই রেসিপিটা। হাতের কাছে কখনোই কুমড়োর শাক আসলে অল্প করে এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর একবার বানালেই আপনি কিন্তু বারবার বানিয়ে খাবেন, আমি কথা দিলাম। করে আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এরকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব, ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা বানিয়ে ফেলি। রেসিপিটা বানানোর জন্য লাগবে কুমড়োর পাতা। এক আটি কুমড়োর শাক নিয়ে নিয়েছি, আর এটার হলো ডাঁটা আছে আর পাতাও আছে। তো আমি এখান থেকে একদম কচি কচি দেখে হলো আর নরম ডাঁটা দেখে এই পাতাগুলো ছাড়িয়ে নিব। আর এই ডাঁটা আর হলো কিছু পাতা আমি আবার অন্য একটা রেসিপি করে ফেলবো। তো এখান থেকে আমি কেচি দিয়ে এই হলো নরম ডাঁটা সহ এই পাতাগুলো কেটে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একদম ফ্রেশ দেখে কিছু পাতা আর হলো নরম ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। আর এখন আমি এগুলোর ভিতরে একটু আঁশ থাকে, এই আঁশগুলো একটু গোড়ার থেকে টান দিলে পারে কিন্তু উঠে আসে। আর এই পাতার ওপরে যে একটু হালকা পাতলা আঁশ আছে সেগুলোও ছাড়িয়ে নিব। নিয়ে এই পাতা আর হলো ডাঁটাগুলো আমি রেডি করে নিব। নিয়ে এগুলো পরিষ্কার করে 2-3 বার ধুয়ে এটার পানিটা ঝরিয়ে সাইডে রেখে দিব। এখন আমি একটা মশলার পেস্ট রেডি করে নিব। একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এক টুকরো আদা কুচি দিলাম, আর একটা বড় সাইজের রসুনের খোসা ছাড়িয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 চামচ সরিষা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ বাদাম দিয়ে দিলাম, আর এখানে 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম। আপনার সাদা তিল হাতের কাছে না থাকলে কালো তিলটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়া দিয়ে দিলাম। আর এখানে আমি যে উপকরণগুলো দিয়েছি এগুলোর মধ্যে যে কোনো একটাও কিন্তু আপনারা বাদ দিয়ে রেসিপিটা করে নিতে পারেন। যেমন নারকেলটা অনেকের অ্যালার্জি হয়, তো নারকেল যদি পছন্দ না করেন তাহলে পারে কিন্তু নারকেলটাও বাদ দিয়ে করতে পারেন, তাহলেও কিন্তু রেসিপিটা হবে। এই জিনিসগুলোকে আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিব। আপনারা চাইলে পারে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পেস্টটা আমি একটা বড় গামলাতে ঢেলে নিলাম, আর এটা একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। 1.5 চামচ মরিচের গুঁড়ো দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, লবণটা আবার টেস্ট করে পরে দেওয়া যাবে। 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়ো দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তারপর এটাকে একদম ভালোভাবে মিশিয়ে একদম রেডি করে নিলাম। যে পাতাগুলো আমি আঁশ ছাড়িয়ে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম, আর ডাঁটাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা একদম খুব ভালোভাবে এই মশলার সাথে মাখিয়ে নিব। একদম ভালোভাবে কষলিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে পাতাগুলো যেন ছিঁড়ে না যায়, পাতাগুলো যেন ভেঙে না যায়, পাতাগুলো আস্ত আস্ত থাকতে হবে। এটা মাখাতে বন্ধুরা আপনাদের সাথে কিছু কথা বলি। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন, ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব, ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন আপনার কাছে রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। কথা বলতে বলতে খুব সুন্দরভাবে এটা মাখিয়ে নিয়েছি আলতো হাতে। আর মাখিয়ে নিয়ে যে পাতিলায় রান্না করব সেই পাতিলায় এটা দিয়ে দিলাম, আর পাতিলাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এই গামলাটা একটু ধুয়ে সামান্য একটু পানি এখানে দিয়ে দিলাম। এমনটা পানি দিতে হবে যেন এই শাকের পাতাগুলো সিদ্ধ হয়ে যায়, এরকমই, বেশি পানি দেওয়ার দরকার নাই, যেহেতু এটা একটু মাখো হবে। তারপর এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচ বাড়িয়ে ভালো মতো বলক তুলে নিলাম। ভালো মতো বলক চলে আসলে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ লো আঁচে দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য কিছু সময় রেখে দিব।
কিছুক্ষণ রান্না হওয়ার পর ফিরে আসলাম। এখন ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। এটা অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এখন হলো এটার যে পানি আছে এই পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করব। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কিছুক্ষণ রান্না করে নিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম, দেখুন একদম এটার পানিটা শুকিয়ে গেছে, একদম তেল ছেড়ে এসেছে। আর এইরকম একদম শুকনো শুকনো আর তেল ছেড়ে আসলেই কিন্তু এটা হয়ে যাবে। আর হলো নাড়ানাড়ি করলে পারে পাতাগুলো ভেঙে যাবে, এই জন্য বেশি নাড়ানাড়ি করব না। আলতো হাতে নেড়ে দিয়ে এটাকে একটু ভাজা ভাজার মতো করে নিলাম। তো এটার পানিটা একদম শুকিয়ে গেছে। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম আর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করব। তো বন্ধুরা, হয়ে গেল কুমড়ো পাতার এই হলো লোভনীয় রেসিপিটা। তো এটা গরম ভাতের সাথে পরিবেশন করব আজকে। আর এটা বানানোর পর মনে হলো যে অসাধারণ একটা রেসিপি, এটা দিয়েই কিন্তু ভাত খেয়ে ফেলা যাবে আজকে। আপনারা কিন্তু একবার হলো ট্রাই করে দেখবেন এই রেসিপিটা। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।